বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ধুমধুমার কলকাতা, পুলিশের মারে ঝরল রক্ত। দেখতে পাচ্ছি এক হিন্দুকে পুলিশ রক্তাক্ত করেছে হিন্দুর বিচার চাইতে গিয়ে। কিন্তু ওয়াকফ আইন বিরোধিতার নামে রাজ্য জুড়ে তাণ্ডব করলে পুলিশ নীরব দর্শক থাকে কেন, ওই রইল প্রশ্ন। বিস্তারিত দেখুন। ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, ঝরল রক্ত, জ্বলল আগুন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হলো পুলিশকে। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে খুন এবং তারপর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বেগবাগান। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে খুন এবং জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবারের পর মঙ্গলবারেও কলকাতায় মিছিল করলেন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। শঙ্কনাদের মধ্য দিয়ে শুরু হয় মিছিল। শঙ্কনাদের মধ্য দিয়ে ত্রিশূল হাতে গেরুয়া পতাকা নিয়ে শুরু হয় মিছিল। সেই মিছিল আটকাতে পুলিশের লাঠিতে ঝরল রক্ত। মঙ্গলবার শিয়ালদা থেকে শুরু হয় মিছিল। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের দপ্তর পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল। বেগবাগানে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। তখনই পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিন্দুত্ববাদী নেতা লালবাবা। তারপর একে একে হিন্দুত্ববাদী নেতাদের আটক করা হয়। অভিযোগ ওঠে এ পুলিশ রাজ্য পুলিশ নয়, এ পুলিশ বাংলাদেশি পুলিশ। এই পুলিশ সন্ন্যাসীদের লাঠির বাড়ি মারে, প্রতিবাদী মহিলাদের কাপড় ছেড়ে দেয়। আহত এক সাধু বলেন, দলদাস পুলিশ হিন্দু সাধু সন্তদের উপর যেভাবে লাঠিচার্জ করলো, যে নির্মম বর্বরতা, অসভ্যতার পরিচয় দিল। কে বললেন এই অত্যাচারের প্রতিবাদ হবে? কলকাতায় সনাতনী সন্তদের উপর অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদ হবে। বিক্ষোভ চলতে থাকলে কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তারপর প্রতিবাদে পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এদিকে কিছুদিন আগে ওয়াকফ আইন বিরোধিতার নামে রাজ্য জুড়ে তাণ্ডব করলে পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করে। কিন্তু কেন, রইল প্রশ্ন। এবার দেখুন। দেখতে পাচ্ছি এক হিন্দুকে পুলিশ রক্তাক্ত করেছে হিন্দুর বিচার চাইতে গিয়ে। কলকাতায় রক্তাক্ত হলো আরেক হিন্দু।